মাত্র 10 মিনিটের মধ্যে একটা সুস্বাদু পনিরের রেসিপি তৈরি, একদম হোটেলের মতো স্বাদের। তো চলো তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে তো টমেটো, 2-3টে টমেটোকে পেস্ট বানিয়ে নেবে। তারপর কড়াইতে তেল গরম করে টমেটো পিউরিটা দিয়ে দেবো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর সুহানা পনির মাখনওয়ালা মিক্স মশলাটা নিয়ে নেব। তো ওটাতে বেশি কিছু করবার নেই, ওটাতে দুধের সাথে একটু গুলিয়ে নিতে হবে। তো গুলিয়ে নেওয়ার বাদে নর্মাল একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো ওটা পেস্ট বানানোর পর দিয়ে দিলাম ওই টমেটো পিউরির মধ্যে। তো ওটা নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে যখন তেলটা ছেড়ে দেবে তখন জানবে ওটা রেডি। তো ওটার মধ্যে কিছুই দিতে হয় না আলাদাভাবে, যেমন আদা রসুন পেঁয়াজ কিছুই দিতে হয় না, সবই দেওয়া থাকে, একটা প্রিমিক্স আর কি। তো তার জন্য খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর সত্যিই তাই 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। তোমরা কখনো ট্রাই করে দেখতে পারো। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, একদম গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম। তো তারপরে আমি ওদিকে রুটিও বানিয়ে নিয়েছিলাম সাথে। দেখো এতক্ষণে মশলাটা একদম রেডি হয়ে গেছে, আর একদম হোটেলের মতোই লাগছে দেখতে গ্রেভিটা। তো তোমরা যদি মনে করো এরপরে বেশি গ্রেভি নেবে তো পানি দিতে পারো, আমি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, যে যেমন গ্রেভি পছন্দ করে আর কি। তো এরপরে একটু নুনটা টেস্ট করে নিতে পারো, যদি মনে হয় কম তো দিতে পারো আগে আরও। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ফুটিয়ে নেওয়ার পর পনিরগুলো দিয়ে দেব। তো পনিরগুলো আমি ভাজিনি এবারে, আগে সবসময় ভাজতাম, এখন সবসময় ভাজি না, কারণ কি টেস্টের এমন কিছু ফারাক হয় না, তাই সেরকমভাবে আর ভাজি না আমি। তো কত কম সময়ের মধ্যে দেখো পনিরের তরকারিটা রেডি হয়ে গেল। তো এবার আর কি, এবার তো ফুটিয়ে নেব জাস্ট, আর টেস্ট করে নেব, তাহলেই হয়ে যাবে রেডি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা বলো। লাস্টে একটু সর দিয়েছিলাম, তো ফ্রেশ ক্রিম থাকলে সেটা দিয়েও অবশ্যই ভালো হবে। তো আমার কাছে এখন ফ্রেশ ক্রিম ছিল না, তাই দুধের যে সর থাকে ওটাই দিয়েছিলাম, ওটাকে মিক্স করে নিয়ে দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না, ভালো লাগে খেতে। এই তো আর কি, খাবার একদম রেডি। তো এবার সার্ভ করে নেবো। তো তোমরা অবশ্যই ট্রাই করো কখনো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে ভিডিওটা এই অবধি, টাটা।